বিভিন্ন সমস্যায় জর্জরিত সোনামুড়াস্থিত দুর্লভ নারায়ণ এইচএস স্কুলের প্রাতঃবিভাগ। বিদ্যালয়ের প্রাতঃবিভাগে নেই প্রয়োজনীয় শিক্ষক। বিকল হয়ে রয়েছে বিদ্যালয়ের মিড ডে মিলের খাবার ঘরে থাকা বৈদ্যুতিন পাখাগুলো। হাঁসফাঁস গরমের মধ্যে বিদ্যালয়ের কচি কাঁচা পড়ুয়াদের মিড ডে মিল খেতে হচ্ছে। সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় এই চিত্র ধরা পড়ে। বিদ্যালয়ের প্রাতঃবিভাগের প্রধান শিক্ষক নিজেও বিদ্যালয়ের একাধিক সমস্যার কথা স্বীকার করেন। তিনি জানান, বিদ্যালয়ের প্রাতঃবিভাগে বর্তমানে 153 জন পড়ুয়া রয়েছে। নতুন করে আরও ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা রয়েছে 5 জন, তাদের মধ্যে একজন দৃষ্টিহীন। ফলে 4 জন শিক্ষক শিক্ষিকা দিয়ে বিদ্যালয় চলছে। বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন বিদ্যালয়টি থাকার কারণে একজন আয়া দেওয়া হয়েছে। বিদ্যালয়ের মিড ডে মিল খাওয়ার ঘরে থাকা বৈদ্যুতিন পাখা বিকল হয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বিষয়ে তিনি বিদ্যালয়ের অধ্যক্ষের সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছেন। বিদ্যালয়ের নাম দুর্লনারায়ণ এইচএস স্কুল, বিদ্যাজ্যোতি প্রকল্প। এখানে ছাত্র কতজন আছে? আমাদের প্রায় শিফটই আছে, প্রায় প্রি প্রাইমারিতে আছে 31, আর 1 to 5 পর্যন্ত আছে 120 জন, মোট 151। আর নিউ অ্যাডমিশন চলছে, আর ভর্তি চলছে। হ্যাঁ, আজকে 2 জন আছে, এই সহ টোটাল আছে 153 জন। টিচার আমরা এমনিতে গভর্নমেন্ট টিচার আছি আমরা 5 জন, একজন সম্পূর্ণ ব্লাইন্ড। হ্যাঁ, 4 জন দিয়ে আমাদের বিদ্যালয় চলছে। পাশাপাশি বিদ্যাজ্যোতি প্রকল্পে আমাদের প্রি প্রাইমারির জন্য একজন আয়া দিয়েছেন। হ্যাঁ, ওনার নাম শিল্পী দেবদার। এটা নিয়ে আমি আমার ডে শিফটের যে এএসএম অর্থাৎ ভাইস প্রিন্সিপাল যিনি আছেন, ওনার সঙ্গে আমি 2-1 বার আলোচনা করেছি এবং উনি ওটা বিবেচনাধীন রেখেছেন যে না, পরবর্তী সময় এটা তারা দেখবেন। আমরা বাচ্চাদের বিদ্যাজ্যোতি মনে করে স্কুলে ভর্তি করেছি। বাচ্চার ফিউচার এখান থেকে বলবো 1 থেকে 12 অব্দি, টিকেসি থেকে 12 অব্দি ইংলিশ মিডিয়াম থাকবো। ঠিক আছে, এখানে ক্লাস হয় আয়ার মাধ্যমে, একটা টিচারও নাই ক্লাসের মধ্যে। বিদ্যাজ্যোতি নামে কি থাপ্পা চলতেছে না কে চলতেছে আসলে বুঝতে পারতেছে না। আমরা কি আসলে বিদ্যাজ্যোতি বাচ্চা স্কুলে ভর্তি করে কি প্রবলেম না জিতলাম বুঝতে পারতেছি না। বিকাশ ত্রিপুরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন বিদ্যালয়গুলোর পরিস্থিতি যদি এমন হয়, তাহলে বারবারই বলা চলে গুণগত শিক্ষার মান কতটা নিচে নামতে চলেছে। ব্যুরো রিপোর্ট, সান্দন টিভি।